সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে বাড়িতে থাকা গোপালকে পরিষ্কার করার ধুম সবার বাড়িতেই লেগে যাবে, কারণ গোপাল হয়ে গেছে কালো। অনেকের বাড়িতেই এমন হয়, বাড়িতে থাকা বিগ্রহ রাধাকৃষ্ণ হোক গোপাল হোক সেগুলো কালো হয়ে যায়। তারা কি করে, পিতাম্বরী বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে এসে পরিষ্কার করে, বা শ্যাম্পু দিয়ে সার্ফ দিয়ে সেগুলো দিয়ে পরিষ্কার করে। মনে রাখবেন, ভগবান কোনো ধাতু বিগ্রহ নয়, তিনি সাক্ষাৎ, তাই তাকে শ্যাম্পু দিয়ে বা সার্ফ দিয়ে ওইভাবে পরিষ্কার করবেন না, এতে আরো অপরাধ হয়। ওটা কোনো সাধারণ মূর্তি নয়, ওটা আপনার কাছে ভগবান। তাকে ওই পিতাম্বরী বা কেমিক্যাল দিয়ে তাকে পরিষ্কার করবেন, এটা অপরাধ। তাহলে কিভাবে পরিষ্কার করবেন? যার বাড়িতে নিত্য ভগবানের সেবা পূজা এবং ভগবানের নিত্য স্নান করানো হয়, পরিষ্কার করানো হয়, তার বাড়িতে ভগবান কখনো কালো হবে না। তাই অবশ্যই ভগবানেরকে নিত্য স্নান আদি করাবেন। এবং তারপরেও যদি কালো হয়, আমার গুরু মহারাজজি বলতেন যে যদি কারো বাড়িতে ভগবানের সেবা উজ্জ্বল না থাকে বা সেবায় প্রেম না থাকে, তাহলে সেই বিগ্রহ কালো হয়ে যায়, যদি ভগবানের সেবায় প্রেম না থাকে। তাই অবশ্যই প্রেম সে ভগবানের সেবা করবেন। বাড়িতে থাকা বিগ্রহ কিভাবে পরিষ্কার করবেন? প্রথমত আপনি একটু চন্দন নিতে পারেন বা তিলক নিতে পারেন, তার সঙ্গে একটু লেবুর রস এবং একটু গোলাপ জল একসঙ্গে মিশ্রিত করে সেটা ভগবানের অঙ্গে লেপন করুন। কিছুক্ষণ থাকার পরে ধীরে ধীরে তুলো দিয়ে সেইগুলোকে একটু ঘষে ঘষে একটু জল দিয়ে তুলে দিন, আস্তে আস্তে তুলে দিন। এই প্রক্রিয়া আপনি 2-3 দিন করতে থাকলে ধীরে ধীরে আপনার বাড়িতে থাকা শ্রীবিগ্রহ একদম চকচক করতে শুরু করবে। মনে রাখবেন, সেটি সাক্ষাৎ ভগবান, কোনো রকম কোনো কেমিক্যাল তাতে ব্যবহার করবেন না। জয় নিতাই, জয় গৌর।